আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলেম সমাজের মধ্যে কিছু কিছু আলেমগণ আছেন যারা দরবারের হালুয়া রুটির বাগ পাওয়ার জন্য দরবারের ফির সাহেবগণকে প্রশংসা করতে করতে উপরে তুলতে তুলতে এত উপরে তুলে ফেলি আমরা যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সমান করে ফেলি। বা রেজাউল করিম সরমনার হুজুরের দেখছো নি কাহা তাহলে তারে দেখা নবীরে দেখা থইয়া যা নারে তাকবীর তারে ধর্ষণী কলে ধর্ষি না মানে মুসাফা করছি কলে নবীর হাতেই হয়ে গেছে আল্লাহু আকবার বান্দা কলে তার পিছে নামাজ পড়ছনি কত হাজার বার পড়ছি রে কলে তুই তার পিছে পড়ো নাই কেমন জানি দয়াল নবীর পিছেই পড়ছ। আমরা যে এই কুফরিগুলা করি আমরা নিজেরাও চিন্তা করি না, আর আমাদের এই কথার সমর্থন দেওয়ার কারণে অনেক জনসাধারণ মানুষের ইমানটাও নষ্ট হয়ে যায়। কেননা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6994 নম্বর হাদিসে বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি ফিল মানামি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে, আর শয়তান কখনো আমার সূরত ধারণ করতে পারে না, নবীজি বলেছেন। যেখানে স্বয়ং শয়তান নবীজির সূরত ধারণ করতে পারে না, সেখানে কিভাবে কোনো মানুষকে স্বপ্নে দেখলে সেটা নবীজির সমান হয়? এই ব্যক্তি কেমনে কথাটা বলল? তার কি কোনো বিবেক বুদ্ধি আল্লাহ দিল না? সে এতগুলা মানুষের সামনে বলতেছে, মানুষরাও তার কথাতে আরও সুবহানাল্লাহ বলতেছে, তাকে আর উৎসাহিত করতেছে। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন।